দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আন্দোলন সংগ্রামে এদেশের অসংখ্য ভাইকে হারিয়েছে, অসংখ্য মা তার বুকের ধনকে হারিয়েছে, অসংখ্য রাজপথের যোদ্ধারা তাদের সহযোদ্ধাকে হারিয়েছে। 5ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ মুক্ত হলেও কিন্তু সেই পূর্বের বন্দোবস্ত কিন্তু আবার তৈরি হয়ে গিয়েছে। ভাগ্য ফিরেনি দেশের মানুষের। প্রতিনিয়ত দেশের সব জায়গায় খুন, গুম, রাহাজানি, চাঁদাবাজি বেড়ে চলছে। কথা ছিল অন্তর্বর্তী সরকার গঠন হয়ে রাষ্ট্র সংস্কার করবে এবং আওয়ামী ফ্যাসিস্টদের গণহত্যার বিচার করবে এবং সুষ্ঠু এবং একটি নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে তৈরি করবে। কিন্তু আজকে ফ্যাসিবাদ মুক্তের বছর পেরোলেও এখনো পর্যন্ত মা তার সন্তান হত্যার বিচার পায়নি, ভাই তার ভাইয়ের বিচার পায়নি, বরঞ্চ প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের চারপাশে হত্যা, গুম, চাঁদাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই শুরু থেকেই ন্যায় এবং নীতির পক্ষে ছিলেন। এই জুলাই আগস্ট আন্দোলনেও পীর সাহেব চরমনাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পীর সাহেব চরমনাই আগামী 28শে জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দিয়েছেন ঐতিহাসিক মহাসমাবেশের। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী 28শে জুন রোজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ। ইতিহাসের সাক্ষী হতে আমি আসছি ইনশাল্লাহ। আপনারাও সবাই আপনার পাড়া, মহল্লা, এলাকার সকলকে নিয়ে 28শে জুন ঢাকার রাজপথে নেমে আসুন। আমরা চাই যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা মায়ের সন্তানকে হত্যা করেছে, যারা আমার রাজপথে সহযোদ্ধাকে হত্যা করেছে, এই গণহত্যাকারীদের বিচার বাংলাদেশে আমরা কার্যকর চাই। এই দেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী 28শে জুন পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেমে আসুন। চলো চলো জাতীয় মহাসমাবেশে চলো, চলো চলো জাতীয় মহাসমাবেশে চলো।